আজকে আপনাকে আমি বলছি, ক্যামেরা ভালো করে তোমরা নাও। কাইয়ুম সাহেবকে আমি শেজলা হুজুর কেবলা উত্তরসূরি হিসাবে আমার বড় চাচাজান যখন পীর বলে গেছেন আমাকে, আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন। আর এর যদি কেউ যদি প্রতিদান নিতে চায়, তাদের প্রতিদান কিন্তু আমি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রতিদান দেওয়ার জন্য আমি একদম রেডি। আর আমি এমন একটা ছেলে, আমি কিন্তু মুখ খোলা ছেলে। আমার কাছে যখন শরিয়াত চলে আসে, যখন কোরআন হাদিস চলে আসে, সেখানে যদি আমার বাপ দাঁড়িয়ে থাকে, আমি বাপকে চিনি না। আমি তো একটা পিরিয়ডে আমরা আব্বাজির সঙ্গে বলি, কালামুল্লাহর সঙ্গে বলি, মোহাম্মদের সঙ্গে বলি, সবাই আমাকে দাওয়াত করে নিতেন এবং বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। বলে দিতেন যে জলসা দাওয়াত করো। হ্যাঁ, যদিও আমি ওনাদের গাড়িতে যাওয়ার মতন অনেকটা ডিস্টেন্স, আমি আমার মতন যেতাম, ওনারা আসতেন। এবং যে যাই বলুক, আর আমাকে সিলসিলা বিরোধী, পীর বিরোধী, মুক্ত যে যাই বলুক না কেন, অন্তর থেকে আপনাদের সহবত আমরা আকাঙ্ক্ষা করি। কিন্তু সত্যকারে আপনি যেটা বললেন, আকেল মানকে নিয়ে সারা কাফিয়ে, এরকম কিছু মানুষের মানে কিছু আচার আচরণ, কিছু স্পিচ আমাদেরকে দূর করে দিয়েছে। তা না হলে আমরা লেবাস পোশাকে বলি, আলোচনায় বলি, মানসিকতা বলি, ওভার 100% দাদা হুজুরের আদর্শের গোলাম, প্রচারক এবং রীতিমতো আমি অন্তত ভুক্তকে বলতে পারি, আদার্স কে কি বলবে জানি না, সারা বাংলা জুড়ে যত মতবাদ রয়েছে, আল্লাহ শুকরিয়া, যে কোনো মতবাদকে যে কোনো মুহূর্তে আলোচনা ভিত্তিক তাদের সামনে দাদা হুজুরের মতাদর্শকে প্রাধান্য দিয়ে, এবং এটা যে খাঁটি একটা আদর্শ তা আমি প্রমাণ করতে আল্লাহ দয়া সক্ষম। এরপরেও যারা XYZ না জেনে না বুঝে দূর থেকে বিভিন্ন ধরনের সমালোচনা, বিষবাক্য এবং সব থেকে বড় কথা হলো মিথ্যা অপপ্রচার করছে, এদের ক্ষেত্রেই আমার বলার উদ্দেশ্য, এদের মরার ভয় নেই, কবরের ভয় নেই, আল্লাহর ভয় নেই, যে এরা করছে কি আর আমরা কমেন্ট করছি কি। ঠিক ঠিক ঠিক, এটাই বড় দুঃখ। তা না হলে আব্বাস সিদ্দিকী সাহেবের ফতোয়া আমার এগনেস্টে, এর জানাজা পড়া হারাম, এর মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম, যারা এর জানাজা পড়বে, এর কবর দেবে, তারা মুসলমান না। এর কবরে ঘাস হলে সে ঘাস গরুতে খাবে, তার দুধ খাওয়া হারাম। এই ছেলেটা যেখানে ইমামতি করতো সেখানকারই বক্তব্য, এই পাশে সাংবাদিক সমর্থকদেরও জানাজা পড়া। আমি তো সমর্থক, তাহলে আমার জানাজা পড়তে আসবে না? ঠিক আছে, আবুল হুজুরের জানাজাও পড়েননি মনে হয়। হ্যাঁ, আবুল হুজুরের জানাজাও মনে হয় পড়েন। এখানে একটা কথা একটুখানি বলা যায়, এই যে কথাগুলো বলছে যে জানাজা পড়া হারাম, ওর জানাজা পড়া হারাম, জাতি কিন্তু এতটাই সচেতন, এগুলো যে একেবারে ভুয়া, মিথ্যা, অসত্য, এটাও কিন্তু বুঝতেছি। তাহলে আমি একটুখানি দূরে যাই। মৌলানা জাকারিয়া সাহেব তো আব্বাস উস্তাদ, উনি খুব মোটা ছিলেন। ওনাকে দাঁড় করিয়ে দিলে উনি দাঁড়িয়ে নামাজ পড়তেন। 3 আয়াতের পরে ইমাম সাহেব জবরের জায়গায় জেদ করেছে। 3 আয়াতের পরে আমার আব্বাকে বলছে, মৌলানা জাকারিয়া সাহেব বলছে মুফতি সাহেবকে বলাও। তখন আমার আব্বা বলছে, হুজুর নামাজ পড়ে যায়, তো মুফতি, তুমি মুফতি, মুফতি যদি মুফতির ফতোয়া দাও। এখন তো চায়ের দোকানে বসে ফতোয়া দেয়, আর আপনার কি বলে যতগুলো এখন গীবতের জায়গা, সর্ব জায়গায় ফতোয়া চলছে। আর হারাম, হালাল, জায়েজ, নাজায়েজ, ও হারামখোর, ও জানাজা পড়া যাবে না, ও কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, এই কথা না বললে এরা তো মিডিয়ারাও কিছু পাচ্ছে না, গেলবে না। আর না না, ওইগুলো হবে তো। আর সেইগুলো থেকে কি করছে,
আর যখন আমি বলছি কোনো কথা তখন এই যে মিডিয়া হচ্ছে, আমি ভাবছি না যে যে আমার এক্ষুনি এই কথাটা 10,000 লোকের কাছে চলে যাবে। আমি ভাবছি এগুলো এই দুটো লোকের কাছে আমার রয়ে যাচ্ছে। এই ভাবনা চিন্তা যদি না থাকে তাহলে তো কথা বলা আমাদের জন্য খুব কঠিন। সমীচীন নয়। এই ভয় না থাকলে, ভাবনা না এবং থাকলে, এবং শোনেন, এখন আমি দেখেন পর সমালোচনার আগে প্রথম নিজের আত্মসমালোচনার আগে আজকে ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে 5 হুজুর কেবলাকে কে মানেনি বলেন? তবলিগ থেকে, দেওবন্দি থেকে, আলে হাদিস থেকে সবাই কিন্তু এক কাটায় মানে কোনো কথা হবে না। কিন্তু আজকে চতুর্থ প্রজন্ম যখন আমরা কোনো কথা বলছি বলে ওরা মূর্খ জাহেলে মোরাক্কাব পরিষ্কার বলছো তখন এই আপনার যে ফিলিংসটা, যে অনুভূতিটা, হ্যাঁ এই অনুভূতিটা অনেকের নেই। শোনেন, এলেম আর হেলেম, মেজলা হুজুর কেবলা আমাকে বলেছিল যদি 500 যদি তোমার এলেম থাকে 5 কেজি তোমার হেলেম রাখতে হবে। মেজলা হুজুর কেবলা আমাকে বলেছিল রাস্তাতে যাচ্ছ, দেখছো একটা কল থেকে পানি পিপাসা লেগেছে, পানি টিপে খাবে কি? এমন একটা লোক বলছে এই কলের পানি থেকে বালি ওঠে, পানি খাবে? আমি জি না। পাশের বলছে ওই কলের পানিটা ভালো, বুঝেছো? জি। মানে আকেল দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন যে তোমাদের কত বড় আলেম হতে হবে, কত বড় দিনের খেদমত করতে হবে। তোমরা যে বাড়ির সন্তান, আমার আব্বাজানের একটা ছোট্ট কথা চলে আসছে। আমার আব্বাজান, আমার দাদাজান, আমার আব্বাজানের যখন 6 বছর বয়স তিনি ইন্তেকাল করেন। 4 হুজুর কেবলা সুন্দরভাবে ওনাকে মানুষ করেছে। বলে আমার 4টে চাচাজি, 4টি আমার পীর। একটা সময় বলেছিল আমাকে 9 হুজুর কেবলা আহলি, আমার 9 দাদি যান। আর 9 হুজুর কেবলার কাছে ছেলেরা, মানে সব ছেলেরা 9 হুজুর কেবলা সবাই কোন ভক্ত তিনি জানবেন, দেখেছেন। কেননা উনি ছেলেদের নিয়ে খেলাধুলা, পড়াশোনা সব রকম ভাবে, মিজুজ কেবলা সবসময় লেখাপড়া, বাবা এরা খেলাধুলা করলে সন্ধ্যের সময় বসে লেখাপড়া করবে, এরা গল্প করবে, সব লেখাপড়া ছেড়ে দিয়ে সব গল্প করবে, খেলার গল্প হবে, এরকম করতেন। 9 হুজুর কেবলা বলতো না, শরীর চর্চার দরকার আছে। আমার আব্বা বলেছিলেন তা আমাকে 2-4টে গরু কিনে দেন, আমি চাষ করবো ওই দোক মাদ্রাসা আছে না বাড়ি, 80 বিঘা জমি আছে। তখন 9 হুজুর কেউ শুনে বলছে কি কথা বলছো, তুমি কোন বাড়ির ছেলে তুমি জানো? কোন বাড়ির ছেলে তুমি জানো? বলার পরেতে 9 হুজুর কেলা সেদিনে বললো তোরা এমন একটা বাড়ির সন্তান, তোরা এতটুকু করবি, আল্লাহ এত বরকত দেবে। আর দ্বিতীয় নম্বর, তার কদিন পরে বললেই অনেকে আপনারা মিডিয়াতে বলবেন এইসব আবার কি কথাবার্তা চলছে। আল্লাহ রসুলকে উনি স্বপ্ন দেখলেন, আল্লাহ রসুল বললেন যে হুজুর আপনি দোয়া বলে, তোমার দাদু যে দোয়াটা করেছে ওই দোয়াটাই তোমার জন্য যথেষ্ট। ঠিকই হচ্ছে। এবার ওই সব ব্যক্তিদের যদি মিথ্যা কথা বলে তাহলে আমরা তাদের মিথ্যার কি ছিল তাদের? যেটা আপনি বলেছেন আজকের জাহেলে মুরাক্কাবের যুগ চলছে, বিপদ হয়ে চলছে। ভাই শোনেন, এর জন্য আমাদের প্রথম ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ যে অবস্থা ঘটছে, এই অবস্থা ঘটার জন্য আমাদের একতার প্রয়োজন এবং আলেমের প্রয়োজন, মিডিয়ার প্রয়োজন, আমাদের সকলের কিন্তু আছে, প্রয়োজন আছে। নচেত আমরা আজকে আমাদের প্রজন্মের পরে ছেলে যারা আসবে তারা কিন্তু আর ঘাট তুলে দাঁড়াতে পারবে না, কেউ কাউকে মোটেও মানবে না। মানে ওই তো ঘাট তুলে দাঁড়াতে পারবে না, প্রতিষ্ঠান নেই তো, মানা তো দূরের কথা, নিচে দাঁড়াতে পারবে। আচ্ছা আজকে বলুন ফুরফুরা শরীফে, আমি বলেছি ভাইকে বলছিলাম যে নিজের সমালোচনা আগে প্রথম ফুরফুরা শরীফের মাদ্রাসা কোথায় কি ছাত্র থাকে আমরা কেউ জানি? ফুরফুরা মাদ্রাসা উস্তাদরা বলছে যে আমরা তোমাদের পাগড়ি দেব না। ছাত্ররা জিজ্ঞাসা করছে কেন পাগড়ি দেবেন না, আমরা টাইটেল পাস করলাম, তোমার সিয়াসত তার হাদিস খুলে দিলে, নাফসি খেতাব খুলে দিলে তোমার করতে হবে। উস্তাদের কথাগুলো ভুল, আমরা এখন তাকে না দিতে হবে। ও তো উস্তাদ ঠিকই বলেছে, ক্লাস করে না। যত আলিয়াবি মাদ্রাসা গুলো আছে আন্দোলন করে নেবে, এটা তো ঘটনা ঘটেছে। দেখেন আপনারাও কিন্তু আন্দোলন করেছে, আমরাও আন্দোলন করেছি, কিন্তু আন্দোলনের ভিতর কিন্তু শিক্ষকের জায়গায় ছিল। যখন যেটা বলার বলেছি, আবার যখন চেয়ারে বসে পড়েছি, আরে বাপরে বাপ হুজুর পড়াচ্ছেন কি ভাইজান,
এটাই ছিল তো আদর্শ। আন্দোলন করছে শিক্ষকদের সঙ্গে, আবার যখন তারা পড়াচ্ছে ছাত্র উস্তাদ ছাত্র। এখন তো নম্বরের আন্দোলন, আর তখন তো পড়া আদায় করে নেওয়ার আন্দোলন ছিল। তখনকার ছাত্রদের গেলে শিক্ষকরা ভয় পেত যে এ কি প্রশ্ন করে উঠবে, কখন না কখন কি প্রশ্ন করে উঠবে করি। মাওলানা সাইফুদ্দিন সাহেব এখন হায়াতে রয়েছেন, উনি নৌতরা নেন, রিটায়ার্ড হয়ে গেছে। মাওলানা আবুল কাসিম সিদ্দিক হুজুর মাখামাতে হারিয়ে কেতাব, কোন উস্তাদ পড়াবেন কি কেতাব আছে ক্লাস করতে শুরু করতে। এই যে আলেমরা ছিলেন, তাদের সোহবতের থেকে যদি আমরা যদি এখনো পর্যন্ত গোছাতে পারি ভাই, আর জীবনে কোনোদিন গোছাতে পারবো না। আপনাদের মুফতি আব্দুল মান্নান সাহেব হুজুরের সঙ্গে মশলা নিয়ে ব্যাপক কনসাল্ট করে। এই তো কাসেম সাহেবের সঙ্গে করেছি। হ্যাঁ, না আবার এই সাইফুদ্দিন হুজুরের কাছেও গেছি আমি। হ্যাঁ? ওনার না, সঙ্গে তাছাড়া ওনাদের কাছে গেলে তো কেতাবই এই কেতাব এখনো কোনো মশলা যদি কোনো সমস্যা হয় হুজুরের সঙ্গে কনসাল্ট করে। সাইফুদ্দিন সাহেব। কাসেম সাহেবও করেন, কাসেম হুজুর ইন্তেকাল করেছেন। সাইফুদ্দিন হুজুর ইন্তেকাল করার পরে নেপাল গান লিখেছিলেন। মশলা আলোচনা হলো ওনার সঙ্গে। উনি তো কথা এখানে তো কি হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে। লাস্টে উনি ইন্তেকাল করার আগে পর্যন্ত কত দিয়েছে লিখিত ভাবে, বলছে লিখে দাও, আর উনি লিখে লিখে বললেন। এক দুঃখজনক কথা হলো যে মানে সত্যকে দাবিয়ে রাখা যাবে না, তবে পথ আটকালে প্রতিরোধের চেষ্টা করলে হয়তো উন্নয়নে কিংবা বিকাশে একটু দেরি হবে, এই যা, তাছাড়া কিছু না। আজকের আল্লাহর শুকরিয়া আদায় করছি আপনার সঙ্গে কাছে এসছি বলে। আমাদের বিরুদ্ধে অপপ্রচারের বয়স হলো 22 বছর। 2002 সাল থেকে অপপ্রচার চলছে, আজকে 2024। আল্লাহ শুকরিয়া, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুদীর্ঘ 22 বছরের যে কর্মকাণ্ড, আমার আব্বা তার ভিত্তি স্থাপক, এই লাইব্রেরিও তার হাতে উদ্বোধন। তিনি এইখানে বসে লাইব্রেরি উদ্বোধন বলেছিলেন যে লাইব্রেরি হোক, কেতাব ভর্তি হোক, পড়াশোনা হোক, কিন্তু আমাদের পীর ওলিদের আদর্শ এলেমটাকে আমলে পরিণত করে, তাহলে এলেম অর্জন করে লাভ আছে। আর এলেম যদি আমলের বিপরীত হয় তাহলে সে এলেম ফায়দা দেবে। তো আজকের যারা বরণীয় স্মরণীয় হয়েছে তারা এলেমটাকে আমলে কার্যকর করেছে, তবেই তারা প্রাতঃস্মরণীয় হয়েছে। একদম ঠিক। আর আজকে আপনি বলুন, দাদা হুজুর কেবলা ইলমের সুবাদে আলেমকে মর্যাদা দিতেন 100 বার ফুরফুরা শরীফ ইহসান সাহেব আলাদা সামিয়ানাটাকে বলতেন, বাবা এটা আল্লাহ আলেমদের জায়গা। সেইখানে কত অভিভাব করে দিতেন। আজকের আলেমদেরকে কাফের, বেঈমান, জাহান্নামী, মুনাফিক যথা ইচ্ছা, ওই যেটা আপনি বললেন যে তুমি মুফতিকে মুফতির কাজ দাও, মুফতিকে মুফতি, এদের মুফতি ফতোয়া করার দেওয়ার মতন সেই লিয়াকাতের অনেক অভাব, অথচ সমালোচনা করতে পয়সা লাগে করে দিচ্ছে। আর কিছু আম ভক্ত আছে মনে করছে হুজুর বলেছে মানে ঠিকই বলেছে, হুজুরের কথা অমান্য করা যায়। এই যে মানসিকতা তৈরি হয়েছে, হাদিস কোরআন ইজমা কিয়াস, তারপরে হুজুর। আর এই এত কম, আপনি তো আল্লাহ শকর আজকে একটাই করলেন। আপনি যখন এগিয়ে হয়েছেন, আমরা সময় মতো চাইবো আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো, আমি ঘুরবো তো সার্ভে করুন, করে দেখুন এরা সিলসিলার জন্য কি করছে, হানাফি মাযহাবের জন্য কি করছে, নারী মহলে, পুরুষ মহলে এদের খেদমতের অনন্য যে অবদান, আর এদের এগনেস্টে প্রচারের গ্রাউন্ড আপনার মতন একজন বিচক্ষণ মানুষ বিচক্ষণের দৃষ্টিতে যখন আপনি এটাকে ফেকের করবেন, এক কথায় দেখে নেবেন যে যেটা চলছে সেটা অপপ্রচার, আর এরা যেটা করছে সেটাই প্রকৃত প্রচার, দিন সিলসিলা মাযহাবের খেদমত। যেটা আপনাদের করার দরকার ছিল সেটা খানিকটা করে ভাইরা করছে। আমি এতে গেছি, খানিকটা কেন বলছি, তোমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই যে পরিষেবা, টোটাল ফুরফুরা সিলসিলা যতগুলি সংগঠন রয়েছে, একটি সংগঠনের প্রকাশ্যই কর্মকাণ্ড নেই। বিশেষত আফসোস আমাদের ফুরফুরার মতো তীর্থভূমিতে এরকম একটা প্রতিষ্ঠান দরকার ছিল। হবে ইনশাল্লাহ, হবে আলাদা কথা, কিন্তু তো পেরিয়ে আসছে 50 বছর। ওইটাই তো আমি বলছি
যে আমরা তো কি বলবো বলেন তো? ছুটি ফেললে কোথায় অনেক বলবে? উন্নতি হয়েছে, অনেক কিছুর উন্নতি হয়েছে। কি বলবো বলেন? আর হুজুর এক কথাই বলে, ভাই এক কথাই বলেছেন, শুধু ফেললে কোথায় বলবো? এর বেশি আর কথা লাগে না। এবার শোনেন, আমার একটা কথা হয়েছে, তোমরা মিডিয়াটা ভালো করে নিয়ে নাও এটা। আমরা আর পিছন দিকে কোনো তাকাবো না। হ্যাঁ? আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে তাকাবো। সামনে যতদূর আমাদের চোখের দৃষ্টি যাবে ততদূর কিন্তু আমরা গিয়ে সেখানে ক্ষান্ত হবো। আবার সেখান থেকে আবার যখন দৃষ্টি আরো দূরে যাবে সেখান থেকে সেই দৃষ্টিতে আমাকে পৌঁছাবে। এইভাবে আমাদের আগাতে হবে। কি ভাই? জি। কথা ঠিক বলছি তো? লক্ষ্য একটা সম্মুখে, একদম লক্ষ্য সম্মুখে, পিছনে নয়। পিছনে আর নয়, যা হবার হয়ে গেছে। আজকে আপনাকে কে বলছে পীর নয়, কে বলছে আমির শরীয়ত, কে বলছে আর একটা কি বললে আমিরা শয়তান। আমির শয়তান। এরা তো নাউজুবিল্লাহ, এরা তো কিছুই জানে না। আমি একটা কথা বলে দিই আজকে, বাই ক্যামেরা বলে দিচ্ছি। আমার আব্বাজান যখন ইন্তেকাল করলো, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর সকাল রাত্রির 2:20 ইন্তেকাল করেছে। আমি বলছি তাহলে চাচানের কাছে যাই, গিয়ে উনি জানাজার নামাজটা পড়াবেন। তখন ইমরান সিদ্দিকী ভাই বললেন যে তোমাকে যেতে হবে না, আমি আপনাকে বলছি। তখন উনি বললেন যে তার যোগ্য 2 ছেলে রয়েছে আলেম, তারা পড়ান। তখন আমি বললাম আমি পারবো। আমার সেই মনের এটা ভেঙে গেছে, আমি পাচ্ছি না। ছোট ভাইকে বললাম, ছোট ভাই বললাম আমি আর পারবো। তখন বললেন যে আমারকে যদি তোমরা বলো তাহলে আমার কালিমুল্লাহ ভাইকে দিয়ে আমি জানাজার নামাজটা পড়াবো। এবং কালিমুল্লাহ চাচাজানকে বলে পাঠালেন যে আজ থেকে শেজলা হুজুর কেবলা, মানে সেজ চাচাজি হুজুরের উত্তরসূরি হিসাবে আমার ভাই আবুল ফারা ভাই ছিলেন, তিনি আজকে নাই। তারা 2 ভাই আজকে পীর জাদা নয়, তারা আজকে পীর। আজকে আপনাকে আমি বলছি, ভাই কামেরা ভালো করে তোমরা নাও, কাইম সাহেবকে আমি শেজলা হুজুর কেবলা উত্তরসূরি হিসাবে আমার বড় চাচাজান যখন পীর বলে গেছেন আমাকে, আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন। মুফতি আব্দুল কাদের শেখ হুজুর পীর আল্লামা মুফতি শেখ হুজুর কিবলা, পীরজাদা শাহিন সিদ্দিকী হুজুর কিবলা, নারে তাকবীর। আর এর যদি কেউ যদি প্রতিদান নিতে চায়, তাদের প্রতিদান কিন্তু আমি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রতিদান দেওয়ার জন্য আমি একদম রেডি। আর আমি এমন একটা ছেলে, আমি কিন্তু মুখ খোলা ছেলে। আমার কাছে যখন শরিয়াত চলে আসে, যখন কোরআন হাদিস চলে আসে, সেখানে যদি আমার বাপ দাঁড়িয়ে থাকে আমি বাপকে চিনি না। এটাই হলো আমি সেই নীতির উপরে দাঁড়িয়ে থাকি। কারণ আমার বাপের শিক্ষা, আমি বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে, তিনি আমাকে বিসমিল্লাহ করেছে লেখাপড়া। মেজলা হুজুর কেবলা গেলে নুহ সরব ধরতেন, এই তাবিজ কোন বাপ বলো, এরকম এই অমুকের বলো, তারপরে বিসমিল্লাহ তারতিব করো, মানে তারপরে আপনার হ্যাঁ হুজুর কাছে গেলে শরীর চর্চা, হ্যান ত্যান, পড়াশোনা কেমন হচ্ছে, অমুক হচ্ছে। ছোট হুজুর কেবলার কাছে, ছোট হুজুরের কাছে গেলে বলতো বাবা তোমার জান কেমন আছে, অমুক কেমন আছে, এরকম আদর্শ ছিল ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে। মেজলা হুজুর কেবলা, ভালো করে শোনো, মেজলা হুজুর কেবলা 5 টাকা দিয়েছে, বলছে 1 গ্যালন তেল ছোট ভাইয়ের কাছ থেকে নিয়ে আসো। পেট্রোল, তখন তো পেট্রোল গাড়ি তো, আর তখন পেট্রোল পাম্প অনেক দূরে। আমরা গজার মোড়ে পেট্রোল পাম্প অনেকটা দূর। উনি কি করতেন, তেলের ব্যারেলে 5 লিটার তেল ঘরে ভর্তি করে রেখে দিতেন ছোট হুজুর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আর মেজ হুজুর গেলে 5টা টাকা দিয়ে পাঠিয়েছেন যে 5 লিটার তেলের দাম তখন 1 টাকা লিটার। 5টা টাকা দেবে আর আমার ছোট ভাইয়ের কাছ থেকে 1 গ্যালন তেল দিয়ে আসবে। হ্যাঁ, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ওই সময় আপনি তো দেখেছেন, এরকম ঝুঁকে বসতেন না। বললেন আমার মেজ ভাই আমার কাছ থেকে টাকার বিনিময়ে তেল চাইছে,
তুমি বলে দাও জুলফিকারের কাছে কোনো তেল নেই। আর আমার ছোট ভাই, আমার মেজো ভাই যদি বলে পাঠায়, সবাই 1 গ্যালন করে তেল সব নিয়ে আমার মেজো ভাইয়ের গাড়িতে গিয়ে ভর্তি করে যাও। কি আদর্শ! সে আদর্শ তো আমরা দেখিনি। আজকাল যারা কমেন্ট করছে, যারা এত বড় বড় কথা বলছে, তারা তো এই হুজুর কেবলা দেখেনি তারা। হুজুর, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে হ্যাঁ। মুফতি আব্দুল কাইম সাহেব তাবিজ করে আপনাদের বশীকরণ করেছে বলে আপনারা আসছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, তদবিরে কোনোদিন বশীকরণ করা যায় না। আর যারা করে তারা হচ্ছে 2 নম্বর ধান্দাবাজ। তদবির করে বশীকরণ করবে? কাইম সাহেবের সঙ্গে আমার সঙ্গে কবে হাত মিলিয়েছি আমি? ওই আপনার আব্বার হতে গেছিলাম, ওই আপনার এটা কত বছর হলো? তাছাড়া হয়নি আমার। বশীকরণ করা যায়? এসব কি? যেখানে কোরআন এবং হাদিস আছে। আর সব থেকে বড় কথা হলো, যদি বশীকরণ করে, আর একজন তো বললো যে সিদ্দিক হুজুরকে ভাড়া করে কাজে লাগিয়েছে, একজন বললো। যাই হোক, যদি বশীকরণ করে আর ভাড়া করে কাজে লাগানো যায়, তাও তো আমার পেটটা ভরে। আপনি আমাকে দেবেন, আপনাকে আমি দেবো। তাই যদি হয় তো এত মানে আজে বাজে মন্তব্য করে পাপ জোগাড় না করে আপনাকে তো তারা বশীকরণ করতে পারে। হ্যাঁ, আর এই আইজুর ভাই যেটা বললেন, আমি সবার সামনেই বলছি যে যদি তাবিজ করে বশীকরণই করা হয়, তা আজকে যে হুজুরটা এসেছেন এনাকে তাবিজ হুজুর কখন দিল? না, তার মানে হুজুর তাবিজ কখন দিয়েছিলেন, এইটা আর কি বলতে চাচ্ছি, তাই না? হ্যাঁ, এটা আল্লাহ দিয়েছে। পাকের অশেষ রহমত। না দিয়েছে। কবে দিয়েছে জানেন? যেদিনে সমাবেশ হলো, যে 16 তারিখ না 18 তারিখটা হলো না, কামরুজ্জামান সাহেবের, মৌলানা কামরুজ্জামান সাহেব, ওই দিনে যখন আমি দেখতে পেলাম ইমরান সিদ্দিকী বসে আছে, সোহবান সিদ্দিকী বসে আছে, বড় বড় আলেম ওলামা, তখন কামিশন গেলেন, গিয়ে মোস্তফা করলেন, দোয়া নিলেন, সব দেখতে পাচ্ছি তো, মোবাইলে লাইভে দেখতে পাচ্ছিলাম। তাতে দেখে তখনই আমার মন কিন্তু বলছে, না, কমের জন্য আমাদের ঘরে এক হয়ে আর কোন রকম বিবাদ আর রাখলে হবে, চলবে না। এবার যে যদি চলে আসে কেউ, সে যদি সামনে যদি কাটা পড়ে যাবে ভাই, কিছু করার নেই। এবার আপনাদের মত বলে, আমি তো এতগুলো কথা বললাম, এবার আপনারা কি চাইছেন বলেন আমাকে। হুজুর, একটা প্রশ্ন আছে। বলুন। গত রাত্রে আওলাদে মোজাদ্দেদুজ্জামান আপনাদের বংশের কোন একজন ছেলে কোন একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, বইকারার নিমাই কোম্পানির মানে মুফতি আব্দুল কাইম সাহেবকে হুজুরের উদ্দেশ্যে বলেছেন, উনি মরে গেলে ওনার জানাজা পড়া হারাম, আর ওনার যত সাগরেট ওনার সঙ্গী আছে তাদেরও জানাজা পড়া হারাম। এই বিষয়ে আজ আপনি কি থেকে বলবেন? আমি কাইম সাহেবের হাত ধরেছি, তাহলে আমার জানাজা পড়াটা হারাম তো? জি, ওই তো তাদের কথা অনুযায়ী। আসল কথা, এলেম থাকলে তাহলে এইসব কথাগুলো বেরোয় না। ঠিক, এলেম যদি ঠিক। না থাকে এইসব কথাগুলো বেরোয়। যারা এরকম কথা বলে তাদের ভিতরে এলেম নাই। ঠিক, ঠিক। শুনে রেখে দিন, কাফের যাকে বলা হয়, কোন ব্যক্তিকে যখন কাফের বলা হবে, সে ব্যক্তি যদি কাফের যদি না হয়, ঘুরিয়ে কে কাফের হবে মানুষ? যে বললেওয়ালা সেই কাফের হবে। তাহলে এবার তোমার কোরআন হাদিস থেকে তোমরা বুঝে নেবে। ছাত্র ভাইরা যারা আছো, মিডিয়া যারা ভাইরা এখানে আসো, আপনারা সব ওইদিকে আছে, মিডিয়ারা আছে এখানে। আমার কথা হলো সেটাই, যে তোমরা বুঝে নিও যে কিভাবে। সবচেয়ে একটা অপপ্রচার হুজুর, সেটা হলো দুটো ভাগ করে আমজনতার মধ্যে, সেটা হলো আইনপন্থী না ফুটকরাপন্থী। সবচেয়ে এইটা আপনাদের এক করতে হবে যে আমরা সব ফুটকরাপন্থী। এই পর্যন্ত আপনাদের দিয়ে সবচেয়ে আমজনতারা এই সামনে আসতে বলো। এদিকে আসেন। আপনার একটা চেয়ার দাও বার্তা না। এসেছেন। হুজুর, আপনি যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন, বহু মানুষ আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমাদের এই জিনিসটা আপনার কাছে চেয়ার দিক, বসেন। এখানে বসেন, এখানে বসেন। না মানুষ, আপনি বসেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি বসেন। বলেন আপনার কি মনের খায়েশ, বলেন। আমার বুঝে যাচ্ছে না। আমার খায়েশ মানে হচ্ছে, যেমন আপনি হুজুরের সঙ্গে হাতে হাত দিয়ে এবং হুজুরকে প্রাধান্য দিয়েছেন, এইরকম জনসমাবেশে সব জায়গাতে আপনাদের এই কথাটা করতে হবে যে আমরা সব ফুরফুরা দাদা হুজুর সিলসিলার একই মানুষ, আমাদের কাইম, আমার হুজুর বা আমরা সব ভাই ভাই একই মতে আছি, এর মধ্যে কোনো বিভক্তি আমি নেই। বলে দিই। এই জিনিসটা আমজনতা কালকে আমাদের জলসার একটা দাদা হাতে তুলতে গিয়েছি পাড়াতে, আমাকে জিজ্ঞেস করতে আলেন কোথাকার, আমি বললাম হুজুরের বড় ছেলে আছে আর একজন আছে। তো বললো
কামিপন্থী না ফুরফুরে পন্থী আমদাওয়াতের মধ্যে এই মগজটা ঢুকিয়ে দিয়েছে, এইটাই সারা দেশে এই অবস্থাটা চলছে। এবার শোনেন, আমি বলে দিই একটা কথা, 5টা আঙুল এক কি না, আমি যতটুকু পারবো হ্যাঁ। আপনার কথা হ্যাঁ। অনুযায়ী আমি সেইভাবে থাকবো। আর আমার কথা শুনে যদি কেউ যদি আসতে চায়, ওয়েলকাম, হ্যাঁ সে 100 নাকি? জোর করে তো আনা যাবে না। সবার জন্য দরজা সবার জন্য খোলা আছে, জামিয়া রহমানে খোলা রয়েছে। আমাদের বসার হলে আমরা বসবো। তোমার কাছে যদি কাইম সাহেবের কাছে যদি কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই তাকে করতে হবে। আমারও যদি ওনার কাছে যদি হ্যাঁ। পার্সোনাল কোনো আলোচনা থাকে, আমি ওনার সঙ্গে পার্সোনাল কথা বলতেই পারি। কারণ আলেম আলেমের সঙ্গে হ্যাঁ, বলতে। আলমের সঙ্গে আপনারা সাধারণ মানুষ। হ্যাঁ। এখন হয়ে গেছে কি জানেন তো, এখন হয়ে গেছে আমি কি করে একটা ফতোয়া দিয়ে আমি ভাইরাল হয়ে হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। জলসা হবে কি করে, হ্যাঁ, আর আমি কিছু গুছাবো কি করে, আমি বিল্ডিংটা তৈরি করবো। এই চিন্তা ভাবনা, এই জন্য আমার মাঝখানে তোহা সিদ্দিকী হুজুর এরকম প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ পরবর্তীতে আপনার মাইন্ড চেঞ্জ হলো না তো? আমার শোনেন, আমার আব্বা সেজে হুজুর কেবল আওলাদ। আমার বাপ যখন ইন্তেকাল করেন, আমার আব্বার দাদুর বয়স ছিল 28 বছর, আমার বাপের বয়স ছিল 6 বছর। উনি যখন লেখাপড়া করে বেরিয়েছিলেন, তখন মানুষ বলতো, হুজুর আপনার আব্বাজানের নামটা দিয়ে, আপনার লিফলেটের নামটা দিয়ে। আব্বা বলতেন, না, আমার নাম লেখো আবুল ফারা। বলে সিদ্দিকী লিখবে না। বলে কেন হুজুর? বললেন যে তো আমার নাম দেখার পরে, আমার বক্তব্য শোনার পরে তারা জানুক যে এটা কোন বাড়ির ছেলে হতে পারে, কোন বাড়ির ছেলে হতে পারে। লাস্টে এমনই হলো, সারা আপনার কি বলে পশ্চিম বাংলায় ওনার নাম ছিল শেরে বাংলা আবুল ফারা। বুঝতে পারছো? আমার আলম সেই ব্লাড। এতেই বুঝে নাও যে ভাইয়ের পরবর্তী স্ট্যান্ড কোথায় দাঁড়াবে। ওতেই উনি বুঝিয়ে দিয়েছেন। ক্লিয়ার করে আমি পরিষ্কার বলে যাচ্ছি এখানে তোমাদের বাই ক্যামেরা, তোমাদের সম্মুখে, যদি আজকে কাইম সাহেব ভাই, আমি ভাইজানি বলি গোড়া থেকে, কেননা ওনার যদি 60 বছর বয়স হয়, আমার একটু বয়স হয়েছে, আমি একদম ছোট নয়। তা যাই হোক, কথা হলো, উনি অনেক আমার সিনিয়র ছিলেন, কিন্তু ওনারও যে মাদ্রাসায় লেখাপড়া করেছে, আমরা সেই লেখাপড়া সেই মাদ্রাসাতেই করেছি। ওনাদের যে মাদ্রাসা বোর্ড ছিলেন, বাড়ি সাহেব, তখন তো বাড়ি সাহেব ছিলেন, আমাদের সময় বাড়ি সাহেব ছিলেন কিছু। যাই হোক, সেটা কথা নয়। এখন কথা হলো, এটা এখন যা কিছু হবে এলেমের উপর, এবং দেশের আজকে তবলিগ, দেওবন্দি, আহলে হাদিস, অমুক তমুক, আজকে যদি আমরা এক হয়ে যদি থাকতাম, একদম একদম তাহলে কোনো বাপের বেটা এখানে আঙুল গোলাতে পারতো না। একদম আজকে কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জমিয়ত উলামায়ে হিন্দের ডাক দিলেন, আমরা সবাই সেখানে গিয়ে হাজির হলাম। ফুরফুরার ডাক কই? ফুরফুরার ডাক শুধুমাত্র আমি শাহিন সিদ্দিকী, আমার সংগঠন আছে, এখন ফুরফুরা শরীফে আমার ঘর থেকে নিয়ে আর ওমর সিদ্দিকী হুজুরের ঘর পর্যন্ত প্রত্যেকটা সংগঠন আছে। কোথায় দেবেন? কি করে? আমারও নিজের সংগঠন রয়েছে। আমি তো 5ই জানুয়ারি আমি মানুষকে কম্বল দেবো, শীত বস্ত্র দেবো। তাহলে এখন টুকরো টুকরো হয়ে হয়ে কোথায় গেছে এখন? কিন্তু আমরা চাইছি টুকরো টুকরোটাকে না করে এক হয়। শোনেন মুরব্বী, এক কেউ হবে না, আমরা না, আমি বলে দিচ্ছি, এক হবে না সবাই। আর আরেকটা মাথায় রাখবেন, 4টে মাস্টারকে আপনি একমুখও করতে পারবেন, 4টে মৌলানাকে আপনি একমুখও করতে পারবেন না। এটা হলো সব থেকে বড় বিভ্রান্তি। বক্তব্য হলো, ওনার হিকমত অনুযায়ী উনি একাত্মবোধের চেষ্টা করবেন এবং আমাদের সঙ্গে নিয়েই করবেন। ব্যাস, ওনার বক্তব্য। বাকি কেউ ওনার কথা মানলো না। কাইম সাহেব ভাই আমাকে যেখানে ডাকবে আমি আছি। এইটা থাকলে আমরা, আর আমি আসলে যদি আপনাদের কিছু যদি আপনাদের ক্ষুধা মিটাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ইয়াকিন রেখে বলছেন, কোনো পয়সার বিনিময় নয়। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে কাইম সাহেবদের জলসায় গেলে পয়সা কম দেবে। ভাইজান, পয়সা কি কম নেবেন? আমাকে প্রশ্ন করেছে, গত রাত্রে প্রশ্ন করেছে আমাকে। আমি শোনো, দিনের খাতিরে আমাকে যদি কেউ যদি বিনা পয়সা যদি খাটিয়ে নিয়ে আসে, আমি সেখানেও যেতে রাজি আছি। কি চাইবো আর? আল্লাহ কি দেয়নি? আমাদের হুজুর তো বলেছে, দাদা হুজুর কেবলার ওসিলায়
আল্লাহ পাক আমাদের কি দেয়নি? যেটা চাইছে আল্লাহ সেটাই তো দিচ্ছে। হুজুর একটা জিনিস, আজকে আমার দাদুজানরা গরুর গাড়ি করে জলসা করেছে, আপনারা পালকি করে নিয়ে এসেছেন। আপনার দাদুর বাপেদের ঘরে খবর নিয়ে দেখেন কত কষ্ট করে একটা জলসা শোনার জন্য 10 মাইল হেঁটে গেছে। এখন পাড়ায় পাড়ায় জলসা। আবার আপনি যদি দূর হয়ে গেছেন, আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, আপনি স্ক্রিনে আপনার হুজুরকে দেখতে পাচ্ছেন। কত আপডেট! আজকে আমাদের সেলসের আপডেট কোথায় গেল? আর একটা আজকে হ্যাঁ বল। মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরকে সিলসিলার খাদেম হিসেবে কি আপনি মানেন, বা আমিরের শরিয়াত হিসেবে মানেন? শুনে রেখে দিন, সেলসেলার 1 নম্বর খাদেম। কোন রকম বাংলা আসামের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহকে বলা হয়। ঠিক আছে, আমিরুল শরিয়াত, শরিয়তের আমির, এইটাই তো ফ্যাক্ট। হ্যাঁ, ইনার কাছে যদি সেই যোগ্যতা যদি থাকে, তাকে আমিরুল শরিয়াত বলতে কোনো অসুবিধা নেই। আর এটাই আমাদের মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর ঠিক এটাই জাতিকে বুঝিয়েছেন, যে তিনি যদি আমির শরিয়ত হওয়ার যোগ্য না হবেন তাহলেই বা জাতি তাকে মানবে কেন? এক কথায় উনি বলে দিলেন যে তার থেকে যদি কোনো যোগ্য ব্যক্তিকে বসাতে পারেন আমরা তাকে আমির মানব, তবে তার থেকে যোগ্য ব্যক্তিকে টেনে দেখানো হোক। যদি তা না হয় তাহলে আমাদের তিনি ধর্মীয় লিডার। লোককুমারের সামনে যেটা বলেছেন একদম। এবার শোনেন, দাদা হুজুর কেবলার যখন শেষ ওয়াক্তের সময় মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি টাইটেল পাস করেছে, তখন কলকাতার জমাতে মানে কলকাতা টেকাটুলি মসজিদে দাদা হুজুরকে সবাইকে ডাক দিলেন, আলেমদের। আল্লামা রুহুল আমিন সাহেবকে বললেন, বাবা আমার বয়স হয়েছে, আমি আবু বকর, আমার কোন জায়গায় মাসলা দিতে গেলে যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে যায়, কমজোর হয়ে যাচ্ছে ব্রেন, রুহুল আমিন সাহেবকে বাংলা আসামের মুফতি আজম করে দিল। তখন একদম আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাঁড়িয়ে বললেন, হুজুর আমার 60+ আমার বয়স, আল্লাহ কবে ডেকে নেবেন? হুজুর আমরা চাইছি আমাদের মেজ ভাই আবু জাফর সিদ্দিকীকে বাংলা আসামের মুফতি আজম করা। এইটা সকল আলেমরা হাত তুলে দিলেন যে মেজলা হুজুর কেবল আমিরের শরীয়ত এবং এই মুফতি আজম বলে উনি এখানে আখ্যায়িত করেন। তখন মেজলা হুজুর কেবল বয়স 32+, আমি সেটাও বলে দিলাম। এই যে কথাটা ভাই বললেন, এই কথাটাই খাঁটি কথা। মুজাদ্দেদ দাদা হুজুর কেবলা মুফতি আজম বানাতে চেয়েছিলেন আল্লামা হুজুরকে, হ্যাঁ, কিন্তু হুজুরই এটা অফারটাকে ছেড়ে দিয়ে মেজলা হুজুর এই কথাটাও আজকে হুজুরের মুখ দিয়ে বেরিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের কাছে মকবুল। ওই কথাটাই আমি এখান থেকে 20 বছর আগে বলেছি, আমাকে সেখানে বলা হয়েছে যে মেজর কেবলা ছোট, অথচ এটাই সত্যি কেতাবি। মেজলা হুজুর কেবলা দেখেন মানুষ মাত্র ভুল আছে, আমারও ভুল আছে, আপনার ভুল আছে, ইনার ভুল আছে, আমরা কেউ কি ভুল ছাড়া কেউ আছি? মানুষ 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 ভুল করলে মানুষকে কি ছুঁড়ে ফেলে দিতে হয়? কোলের মধ্যে টানতে হয়। দাদা হুজুর কেবলার যুগে বিরোধী আলেম ছিলেন না, ছিলেন, তাকে আর বলতো কাফের। এতে আপনার কি বলে বাংলাদেশের নোয়াখালী দাদা হুজুর কেবলাকে কাফের বলেছিল, কাফের কাফের বলেছিল, ফুরফুরের আবু বকর হাতে মুরিদ হওয়া যোগী সন্ন্যাসীর কাছে মুরিদ। হ্যাঁ, এও বলেছিল। এটা বললেন, বলার পরে দাদা হুজুর কেবলাকে আপনার কি বলে ওটা আবার মুরিদ দাওয়াত করতে আসলো, বলে বাবা যেখানে কাফের বলেছে সেখানে তো আমার যাওয়া যাবে না বলে ওনার হিকমত ছিল। উনি দাওয়াত নিলেন, দাওয়াত নেওয়ার পরে উনি চলে গেলেন, গিয়ে স্টেজে উঠেই প্রথম কালমা পড়লেন। কালমা পড়ার পরে উনি সালাম দিলেন, বলে বাবা আমি তো ঈমান এনেছি এবার। তারপরে এগুলো জ্ঞানীর বাণী। তারপর এগুলো তো আমাদের দেখেন, আমরা আল্লাহ পাক যতটুকু এলেম দান করেছি, এলেম অর্জন করতে পেরেছি। তাছাড়া বাপ চাচাদের কাছে বসে, দাদাজানদের কাছে বসে যেগুলো শুনে ফেলেছি সেগুলো তো গেঁথে গেছে ভিতরে, সেগুলো কি বার করতে পারবে? কারণ সে পারবে বার করতে না? আপনার কেউ এসব আলেম বার করতে বার করার কোনো লাইন নেই। আমাকে একজন ভণ্ড বলেছে, আমাদের এই গ্রুপের কেউ একজন, আমি এক কথায় বললাম যে ওনাকে বলো হুজুর দোয়া চাইছে, সালাম বলে
দোয়া চেয়েছে, আল্লাহ রসুলের জন্য দোয়া কেউ কেন করে? আল্লাহ রসুল ওকে সালাম বলেছে যেন ভালো থাকে। খন্ড বলেছে দোয়া করো যাতে সব ভালো হয়। কি বলবো আর? বুঝলেন? এক শ্রেণীর বক্তারা বলছে মুফতি সাহেব আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব হুজুরের পাগড়ি চুরি করেছে, এই বিষয়ে কিছু বলবেন? লোকটাকে কি দেখে মনে হয় ফুচোর? আপনারা এই কথাটার উপরে আপনি একটুখানি বলেন, সেই দরগাপুরি সাহেবের সেই দৃশ্য দেখে বলেছিলেন যে এই মানুষটাকে কি দেখে বোঝা যায়? প্রশ্নের উত্তরটা আগে দিন। হ্যাঁ হ্যাঁ শোনেন, একটা সময় ছিল চাচাজান হুজুর কেবলা আসতেন যখন, হুজুর কেবলা শরীরটা তখন খারাপ থাকতো, তখন চাচাজান হুজুর আস্তে আস্তে কথা বলতেন আর আব্দুল হালিম জোরে জোরে কথাগুলো বলেন। জি জি জি। এটা শেষের দিকে উনি এটা করতেন। উনি যেগুলো বলে দিতেন আস্তে আস্তে, সেগুলো উনি ও আবার হালিম বলে দিতেন। তা তুমি কি বললে আমাকে? অনেক মাওলানা বা বক্তা বলছে যে মুফতি সাহেব আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরের পাগড়ি চুরি করেছে। পাগড়ি চুরি করে খেলাপতি নিয়েছেন। যারা বলছে তারা একটা বোকা, কিছু জানে না, তাদের ভিতর এলেম নাই বলে তারা আজকে এই কথাগুলো বলছে। আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, বড় হুজুর কেবলা মেজর সাহেব জাদা, উনি ছিলেন কামেলে মোকাম্মেলে একজন পীর ছিলেন। আমি গতকালকে, আমি আজকে আমার মিডিয়া দেখতে পাবে, গত পরশু দিনে নাগর জেলায় গেছি আমি, ওখানে একজন এসেছিলেন 4 তরিকার পীর ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। তা ওনার ভাইপো ওখানে হায়দ্রাবাদ বাড়ি, আমাকে খুব ভালোবাসা মানে ও স্টেজে উঠবে, আমি যদি না যাই ওই জলসায়, ওখান থেকে ফোন করে বলবে হুজুরের কাছ থেকে তুমি এজাজত নাও তবে আমি স্টেজে উঠবো। এইরকম সে বড় ভালো, খুব আদব আছে, মর্দমা। বলে আমি কি করলাম, সেই দিনে গিয়ে তাকে পাগড়ি মাথায় দিয়ে একদম পীর তৈরি করে দিয়ে একদম তাকে ডিক্লেয়ার করতে চলে এসছে। কত ফাট ভিতরে ফাট। আজকে পাগড়ি আছে তোমাদের কাছে, তাহলে হুজুরের মাথা আরেকটা পাগড়ি আমি পরিয়ে দিচ্ছি। শোনো তোমরা, মিডিয়ারা, তোমাদের কাছে বলে দিই, কে কি কথা বলছে কোনো দিকে আর তাকাবে না, সামনে আগাতে বলে দিয়েছে। পিছনের কথা ভুলে যাও, কে সমালোচনা কি করছে না করছে তাদের উত্তর তোমাদের কাছে যেটা আছে তোমরা উত্তর দিয়ে যাবে। কিছু পীরজাদা বলে জামিয়া রহমানিয়া বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত সংগঠনের মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো সিলসিলার পক্ষে না, সব বিরোধী। এখানে টাকা দাম করা যাবে না, এই ব্যাপারে তাহলে বলে দেবো যেসব পীরজাদাদার বলছে সেসব পীরজাদারা আসুক, আসার পরে কেতাবগুলো খুলে দিক, আর জামিয়া রহমানিয়া এবং যত মাদ্রাসার ছাত্র আছে তাদের ঘরে কেতাব খুলে দিক, পড়ে পড়ে আমাদের আপনার ইয়ে করে দিক, তাফসীর করে দিক, সবাই আমরা মেনে নেবো। দারুণ কথা। আর কিছু আছে? আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, আমি বাংলাদেশ চলে যাবো, তাড়াতাড়ি বলো। আমরা ছাড়বো, তারপরে তো যাবেন। আমার ছাড়তে হবে, আমি যাবো অনেক দূর। একটুখানি বলি, আমি হুজুরের বছর আগে অনেকদিন ধরে চেষ্টা করছি, আমি সরাসরি হুজুর সঙ্গে একটু আদবানার কথা কম। হ্যাঁ, আব্দুল হালিমকে দিয়ে বলা হয় আমি হুজুরের কাছে বায়াত, তার আগে যার মির্জা হুজুর কেবলার কাছে বায়াত হয়েছে, ওনার ডিরেকশনে পাইগোরা হুজুরের কাছে সবক করেছে। তো তারপরে আমাদের মুজাদ্দিদের তরিকার বায়াত নেওয়ার জন্য আমি তিনি আমাকে শোনাই দিলেন গঙ্গা, তো জলসা করে আসার পরে আমি আগে জলসা করেছি, একই জলসা এসে উনি ওয়েট করলাম, উনি জলসা করে একই জায়গা থেকে আবার ঘরে আমাকে বসালো, কেউ যারা ছিল সবাইকে আমাকে কিছু প্রশ্ন করলো তরিকতের ব্যাপারে। প্রশ্ন করলে উনি যেমন করছেন আমি তখন উত্তর দিলাম। তো দেওয়ার পরে বললেন যে আপনারা বায়াত করবেন। আমি বললাম বায়াতের জন্য। তো উনি আমাকে ওই খানকায় বসে রাত 3টের আমাকে বায়াত করালেন। বায়াত করিয়ে আমাকে উনি যেটা বললেন সেটা আমি কাউকে তখন বলি, ওই আমাকে বললেন আপনি বায়াতের নিষ্পত্তি আমার পক্ষে আছে। তারপরে উনি নিজে ঘোষণা করলেন যে আমি আইছি। এবারে ওই যে পাগড়িটা আমি ঘূর্ণাক্ষরেও জানি না, ওটা তো হুজুর কেবলা দিয়েছেন আব্দুল হালিমের কাছে।
আর আব্দুল হালিমকে বলেছে এটা হতে দিই, আমি যত্ন করে বরকাতা রেখে দিয়েছে। সেটাকে ঠিক আছে, সেটাকে নিয়ে আমি বাইরে রেখে দেন। হাইলাইটও করিনি, বাইরে হাইলাইটও করিনি, আর সেটা নিয়ে আমি বাজারজাত হতে যাই। এরপরেও কেন এই কথাগুলো এরা বলে পাপ জমা করছে? হুজুর, আপনার বিরোধী শক্তি যারা আপনার বিরুদ্ধে সারা জীবন কুৎসা রটায়, এই জিনিসটা কেউ জানতো না, তারা জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক তাদেরকেই জানিয়ে নিয়েছে। শোনেন, আমি একটা কথা বলি, আজ পর্যন্ত কত বছর আপনার ফুরফুরা থেকে বিশ্বাস হচ্ছে? 22 বছর। 22 বছর ধরে আমি কোনোদিন মৌলানা আব্দুল কাইম সাহেবের কাছে, আব্দুল কাইম সাহেবের বিরুদ্ধে কোনোদিন কথা বলি। যারা গেছে তাদের কাছে বলছি বড় আলেম নিয়ে করে লাও, ব্যবসা করো। আমি এই কথাই বলেছি, বড় আলেম জাইয়েদ আলেম। আমি এটাও বলেছি, কম্বলের পশম তুলতে তুলতে কম্বল তো শেষ করে ফেলবে, আলেম কই? আলেম তৈরি করা ক্যাটাগরি কোথায়, কারিগরি কোথায় আছে? কারিগরিটা কয়েকটা দেখতে পাচ্ছি। হুজুর, আমার একটা স্বপ্নের কথা আমি বলবো। এই মিডিয়াতে বলতে যাবেন না, জানা আপনি বাবু বলেন। তারপর বলবো। আচ্ছা, তাহলে আমরা হুজুর থেকে একটু ধর্ম চেষ্টাই নিয়ে যাই। আর কিছু আর একটু হোক না, সময় তো আছে। এই কটা বাজে কটা? না না ভাই, হুজুর, বাজি না, হরিবল। হুজুর, 15 আর নাই। হুজুর, ফুরফুরা শরীফের কেন? পক্ষে এই কে বললা কবে আসবে ঠিক নেই? এই হাতটা ধরো, তুমি দেখি একবার। হুজুর, একটা প্রশ্ন, হ্যাঁ ফুরফুরা শরীফের পক্ষ থেকে হ্যাঁ, মুফতি আব্দুল কাইম সাহেবের উদ্দেশ্যে হ্যাঁ। আপনার জাতির উদ্দেশ্যে কোনো বার্তা আছে? আজকে যেভাবে আপনার প্রশ্নটা করে ফেললেন, আজকে বার্তা থাক না, পরে দিয়ে দেবো। না, ছোট করে একটা বার্তা। ছোট করে একটা বার্তা দিন। না থাক, ইসালে সবাই বলবেন। পারবে বলুক না। সেদিন পরে আপনার বলুন। ও প্রশ্ন করেন। ফুরফুরা শরীফের মুজাদ্দেদের আওলাদ হিসাবে দীর্ঘদিন ধরে মুফতি আব্দুল কাইম সাহেবকে ফুরফুরা সিলসিলার বিরোধী বলে বহু তকমা লাগানো হয়েছে বিভিন্ন আলেম। আজ আপনি ফুরফুরা শরীফের পক্ষ থেকে মুফতি আব্দুল কাইম সাহেবকে সিলসিলা ফুরফুরা শরীফের পক্ষে না বিপক্ষে, এবং তিনি কি ফুরফুরার হাতিয়ার কিনা, সেই উদ্দেশ্যে আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন। শুনে রেখে দেন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব একজন বড় ধরনের, সামনে কিন্তু নাম করা কিন্তু আল্লাহ রসুলের নিষেধ আছে। আল্লাহ রসুলের নিষেধ বলছে, তোমরা যদি কারোর নাম যদি সামনে করো তার গায়েতে থুতু ফেলে দাও। কিন্তু আজকে ভাই ক্যামেরা আপনারা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাকে কথা বলতে হচ্ছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের যে সিলসিলা আমরা বলি, ওই সিলসিলার ভিতরে যতগুলো নিয়ম কানুন আছে, কারিগরি আছে, প্রত্যেকটা কাজ আমি যতটুকু হেঁটে এসেছি আর যতটুকু এখানে বসে 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 এ করে বুঝতে পেরেছি, আর যতক্ষণ এখানে বসলাম এবং লাইব্রেরি দেখেছি, এর পরিপ্রেক্ষিতে বলছি, মুফতি আব্দুল কাইম সাহেব দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একনিষ্ঠ একজন খাদেম। দ্বিতীয় নম্বর, আজকে এইরকম আলেম যদি ছাত্র যদি তৈরি করতে যদি না পারে, তাহলে কিন্তু ফুরফুরা শরীফের সিলসিলা বলে আর কিছু থাকবে না আজ থেকে 20 বছর পর। মাথা বন্ধ করে দিক। কাইম সাহেব কি দরকার? রুটি ভাত আল্লাহ দিচ্ছেন তো, যদি খেয়ে ঘরে শুয়ে থাকতে পারে, তার বলছেন তো যে আমি ডেলি ক্লাস করি। একজন 60+ বয়স মানুষ, তিনি বলছেন 60+ হয়েছে নাকি, কম বেশি 700 সুগার আছে। হ্যাঁ, সে ডেলি আপনার কি বলে ক্লাস করছে, এবং যে কোনো ক্লাস করতে গেলে তাকে মোতালা করতে হয়, কিতাবকে না দেখে কোনোদিন পড়ানো যায় না। এবং দাদা হুজুর কেবলার নির্দেশ আছে, দাদা হুজুর মাদ্রাসাতে বলে, বাবা আমার মাদ্রাসাতে যে মৌলানা আলেম পড়াবে, সে আলেম যদি কিতাব যদি মোতালা না করে, সে আলেম যদি পড়ায়, কাল কিয়ামতের দিনে আমি আবু বকর তার কাছ থেকে আমি কিন্তু বুঝে নেব। তাই তো? এখনো দুটো খাতনা তারা দিতে একটা করি, এখন একটা বয়স হচ্ছে, ওনাকে করতে দেন কেন? আপনারা অল্প অল্প করে দেবেন। আপনারা না মহল্লা না না পড়ুক, 10 রিকাত পড়ে দেয়, 5 রিকাত পড়ে দেয়, 4 রিকাত 6 রিকাত পড়ে দেওয়ার অন্যজনকে দাও। একটা প্রেশার পড়ে গেলে শরীরে। আল্লাহর দরবারে হুজুর নিজের হুজুর, আমাদের প্রশ্নটা একদম ছাড়িয়ে দেন। বলেন, তারপরে ওই প্রশ্নটা এখনো ছাড়াইনি, যেটা করেছি। কি করেছিলেন বলুন তো? এত রকম প্রশ্ন একসঙ্গে করলে হয়? ক্লিয়ার হয়েছে। আর জাতির উদ্দেশ্যে ভাষণটা দেন। জাতির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো,
যেভাবে এখানে জামিয়া রহমানিয়া চলছে, এর সঙ্গে শাখা কতগুলো চলছে? শাখা এক্ষুনি সঠিক মূল্যায়ন বলতে পারবো না, অনেক তবে মেয়েদের মাদ্রাসা, ছেলে হ্যাঁ, মেয়ে ছেলে সব মিলিয়ে কত হবে? 300 কাছাকাছি। তাহলে এর থেকে আর বড় খেদমত আর কিছু নেই। দিনী খেদমত, এটা হচ্ছে দিনী খেদমত। এর সঙ্গে কাইম সাহেবকে আমি বলবো খেদমতে খালক, তাহফুজের দিন, দুটো দিক, একটা তাহফুজের দিন, এটা দিনের দিন তো নাকি, আর খেদমতে খালক মানব সেবা। মাশাআল্লাহ ওগুলো চলছে। না চলছে, আমি তো জানবো, ওই জন্য বলছি এই দুটো জিনিস যদি থেকে যায়, আমি জাতির কাছে একটাই আমি ঘোষণা দেব যে আজকে জামিয়া রহমানিয়া আমার ফুরফুরা শরীফের একটা কেন্দ্র। এটা একটা কেন্দ্র ভাববেন। এক সময় শুনে রেখে দেন ভালো করে, বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারকে বাংলাদেশের মানুষরা এসে কেন্দ্র ভাবতো, একটা কাছাকাছি হতো, কাছাকাছি হতো। তখন এপার ওপার বাংলা তখন এক ছিল, অথবা তখন ডিভাইডেশন হয়েছে ছিল। মানে তখন ভিসা পাসপোর্ট পাওয়াটা কোনো ফ্যাক্টর ছিল না। এসেই বসিরহাটে আল্লামা হুজুরের দরবারে তারা এসে থেকে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে চলো দাদা হুজুর কেবল দরবারে আমরা যাই, চলো পীরের দরবারে চলো, এরকম একটা ব্যাপার ছিল। আমি এটা দিতে চাইবো যে যারা এইদিকে এই সাইড থেকে আসবে, এখানে একটা মেহমানখানা হোক, আচ্ছা তো মেহমানখানা থাকবে, সেখানে এসে মানুষ রেস্ট নেবে, তারা খাওয়া দাওয়া করবে, তারা কিছু যাদের তার কিছু মাসলার কোনো ব্যাপার থাকে হাল করা, সেই মাসলাগুলোকে হাল করে নিয়ে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মাজার শরীফ জিয়ারত করতে যাবে, তার 5 আওলাদের মাজার শরীফ জিয়ারত করবে, তার 5 আওলাদের সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে, তাদের যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো তারা বলবে, বলার পর সেখান থেকে যখন সবগুলো পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর যদি ওই জায়গায় বসে যদি কোন রকম তারা উত্তর যদি না পায়, তখন আব্দুল কাইম সাহেবের কাছে এসে তারা বসে তার উত্তরটা নিয়ে তার জান দিল ঠান্ডা করে তার যে যার বাড়ি যায়। জি বলেন। বলছি যে সমস্ত বক্তারা মুফতি সাহেবকে কাফের বা অন্য কিছু বলে ফতোয়া দিচ্ছে, এই সমস্ত বক্তাদের কি সিলসিলার বক্তা হিসেবে? না ভাই শোনো, কাফের কুফর বলা এটা বিশাল কিছু, একটা বিশাল ব্যাপার। যেটা কাফের বললে সে যদি কাফের যদি না হয়, সে কিন্তু কাফের মাসলায় সে পড়ে যাবে, তাই তো, কাফের মাসলায় পড়ে যাবে। আমাদের মুখের লাগামটা খুব সহজ হয়ে গেছে, এরই জন্য আজকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ছি। এবং এক হাতে তালি বাজে সে চাই, তার মানে এর মধ্যে কিছু আছে। ওই জন্য আমি বলি যে গায়ে থুতু ফেলতে গেলে যখন থুতুটা ফেলবো নিজের গায়ে নিজে পড়বে, আকেলবান্ধকে নিয়ে ইশারা কাফি। একটুখানি আপনারা বুঝে নিবেন, বুঝে নিয়ে আপনারা কাজটা করবেন। একটুখানি ক্লিয়ার করে দেন, যে সমস্ত বক্তারা হুজুরকে বলছে ওইগুলো, যে সকল বক্তারা, আমি বলে দিচ্ছি, যে সকল বক্তারা বলছে কথাগুলো, মূর্খ কিছু পীরজাদার কাছে গিয়ে বসছে। আমার কথা শুনো, মূর্খ পীরজাদাদের কাছে বসে তারা যেটা বলে দিচ্ছে মনে করছে ওটাই ঠিক। এলেম এদের আছে কিছু, সেই এলেমটাকে সেখানে গিয়ে বিক্রি করে দিচ্ছে, বা সেখানে গিয়ে স্থির করে দিচ্ছে, বলে না এখানে আর কোনো কথা বলবো না, এখান থেকে কাইমকে হাঁটাবো, মতিনকে হাঁটাবো, রজবাজিকে হাঁটাবো, আমার একটা প্রোগ্রাম নিয়ে। আপনি যেরকম আজকে আপনি বলছেন যে আমাকে ইব্রাহিম হুজুর চুপি চুপি গিয়ে রাত 3টের সময় খেলাফতনামা বা আমাকে একটা পাগড়ি দিয়েছিল। আমার একটা পুরাতন জিনিস, একটা কথা তো বলি, তোমাদের এই এখান থেকে অনেক প্রচার হয়েছে, সেটা হলো কি যে আমি বক্তব্য দিতে আমি বলেছিলাম ভাই এটা মিডিয়া করো না, বলেছিলাম যে কি আমার আব্বাজান ইন্তেকাল করার পরে যত মুরিদ মোতাকিদিন ভক্তরা আসতো, এসে আমার আব্বাজানের পরে বলে হুজুর আমার সবকটা চেঞ্জ করে দেন, হুজুর অমুক করে দেন। অনেকে এমন আছে ইলমে বাতিনি শিক্ষার কথা বলছে, এটা ইলমে জাহিরি না। যদি এগুলোকে কেউ যদি অস্বীকার করে আর এগুলোকে যদি কেউ যদি বাজে কমেন্ট করে, সে নিঃসন্দেহে সে একজন কাফের। আমি বলবো সেটা কি, আমি যদি পরিপূর্ণ যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে যদি বলে আমি দেখেছি, সেটা হলো সব থেকে কঠিন গুনাহ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে 4 তরিকার মশ করার পরে পূর্ণ কামেলিয়াত যতক্ষণ না তার আসে, তাকে কোনোদিন পীর বলা যায় না, দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, যখন আপনি কোন পীর সাহেব পীরজাদার কাছে বসবেন, ইলমে বাতিনি শিক্ষা অর্জন করার জন্য বসবেন, তখন তাকে কামেলে মোকাম্মেল হতে হবে। আর দাদা হুজুর কেবলার দরবারটা হলো ইলমে বাতিনির দরবার, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, তরিকাপন্থী। এবং সেই তরিকা
আমার আব্বাজান হুজুর কেবলা বলতেন, বাবা আমার চাচাজানদের বলতেন, তোমরা সকলে ঘরে ঘরে জেকেরের মজলিস করো, ডেলি জেকের করো, ডেলি জেকের করো, তরিকা মশ করো। তা আমরা আমাদের ওখানে আমার আব্বাজান শিখেছে, তারা এসে এরকম ডাইরেক্টে বলতে বলে, হুজুর আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম, আল্লাহ রসুল বললেন তুমি শাহিন আর একটা প্রশ্ন হবে, আর প্রশ্ন হবে না, কাছে গিয়ে আর একটা প্রশ্ন কিছু বলতে চাইলে বলো। খবরটা এইটাকে নিয়ে হই 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 এ বলছে আমি একটা কোনো আজ দিন পর্যন্ত আমি একটা কোনো মুখ খুলি কেন মুখ খুলতে যাবো? এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি প্রথম ওয়াজ করতে গিয়ে আমি বলেছিলাম আমি বলবো না, না হুজুর বল, আমি ক্যামেরা বন্ধ করো। তো ওরা ক্যামেরা, আমি যেটা বলেছি বড় পীর সাহেব হুজুর, খাজা সাহেব হুজুর, যে যার তরিকা মশ করে, তখন বলে দিলে কেউ যদি নাম যদি এসে বলে দেয়, আমি তখন কি করি বলেন তো? আমি তো বাচ্চা মানুষ, আমি তো তাদের থেকে পায়ের যোগ্যতা আমার দেখে নেই। সে যদি বলে বড় চাচাজান হুজুর কেবলা, আমার আব্বাজান ইন্তেকাল করার পরে, আমার আব্বাজান একটা মুরিদ ছিল, সে বাংলাদেশ থেকে আসতো, জীবনপুর ঝিনাইদাই বাড়ি। সে বলতো হুজুর ইয়ে করেন, একটু বড় হুজুরকে বলে একটু মুরিদটা করিয়ে দেন। আমি যাব, বড় চাচাজানের কাছে গেছে, সাইফুদ্দিন হুজুর গেছে, যাওয়ার পর বলছে দাও আমার আবুল ফারাবার ছেলে রয়েছে, সব রয়েছে, যাও তাদের কাছে বায়াত হও। তখন ওদের আমি তো তোমার দেখো যে হাত ধরেছো, ও হাতের পরে আমাদের হাত কিন্তু, আমাদের গাড়ি কিন্তু এরকম ঝটকা খাবে। আর যে হাতগুলো যে ধরেছে, মেজলা হুজুর কেউ হাত ধরেছে, হুজুর কেউ হাত ধরেছে, বড় হুজুর কেউ হাত ধরেছে, তাদের প্লেনের মতো হাত, তাদের কথা। এই জন্য আমরা এই যে চাচাজান বলেছিলেন যে আপনাকে আর বায়াত হতে হবে না, এইটাই কারণ যে বাবা আমরা তো আর মেজে হুজুর বড় হুজুর হতে পারবো না। এটা হচ্ছে নিজেকে কত ছোট করে নিয়েছে। মিঠা তো আপনি হস্তি কো আগার কুছ বর্তাবা চাহিয়ে কে দানা খা কে মে মিলকর গুলে গুলজার হতা হ্যায়। একটাই কথা বলে স্টপ করুন, একটা কথা বলুন, দরবার শরীফে বা ফুরফুরা সিলসিলা দরবার শরীফে যে জেকেরের মজলিস হয়, ওখানে কি মুফতি সাহেবকে ইনভাইট করবেন? আমি সামনের মাসে করছি, সামনে জানুয়ারি মাসের 12 তারিখে হবে, 12 তারিখ হবে না, 11 না 12, আপনাকে অবশ্যই যেতে হবে। আপনি সেখানে, হ্যাঁ, ইংরেজি মাসের 3য় সপ্তাহ রবিবার, প্রত্যেক মাসে আপনার দাওয়াত রইল। না, ফুরফুরা দরবার হুজুর আমাদের আইজুল ভাই একটু শর্ট করেন, মাওলানা মুহিত সাহেব একটু বলবে, আমি একটু বলবো, একটা ছোট্ট হাফ মিনিট করে হলো। আমরা অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পক্ষ থেকে আমরা একটা ইসলাম প্রচারের জন্য একটা ছোট শাখা সংগঠন করে রেখেছি, অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটি। তাহলে কি আপনি আমাদেরকে ইনভাইট করবেন? তাহলে আমরা যাব। অবশ্যই। পয়সা দিতে পারবো না, পয়সা দিতে পারবো নি, পয়সা দিতে হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পয়সার লোলুপতা চলে না। না ওই জন্যই বললাম, ওরা ইউটিউবার তো, ওরা পয়সা আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, আমরা বললাম ইসলামের খিদমতে আমরা নিঃস্বার্থ ভাবে কাজ করি। আপনারই কি 45টা ইয়ে? জি। কই সে কই? উনি সভাপতি সাহেব। আচ্ছা, আমাদের অল ইন্ডিয়া সাইবার সেল বলে একটা সেল আছে, এই সেলের প্রেসিডেন্ট। তাই বলি ডাল মে কুছ কালা হ্যায়। তুমি মাথায় যে কিভাবে ঘুরছে। আচ্ছা, আব্দুল মুহিত সাহেব কিছু বলতে চাইলে, আশিক বেলা সাহেব আমি এক মিনিটে দুটো কথা বলবো। বলে আজকের এই পরিবেশে আপনার মুখটা দেখা যাচ্ছে না। আজকের এই পরিবেশে বলার অনেক কিছু ছিল, তো তার ভিতরে একেবারে না বললে নয় এমন দুটো কথা। তার ভিতরে একটা হলো, আপনি জামিয়া থেকে চলে গেলে যে প্রচারটা হতে পারে একটা সময়ে কোনো একটা মজলিসে, সেটা রহস্য করে হোক, রসিকতা করে হোক, আর কমিটি ও শ্রোতাদের সাথে সেই আন্তরিকতা থাকার কারণে হোক, আপনি বলেছিলেন যে 30,000 টাকা না দিলে দোয়া কবুল হবে না। এই কথাটা যে সময় আপনি বলেছিলেন, কোন মাইন্ডে, ওটা কিন্তু সেই জায়গার পরিবেশের উপরে নির্ভর করবে। এই কথাটার ব্যাখ্যা কি একটুখানি বলি হুজুর। সেই সময় আমাদের কিছু হুজুররা এই কথার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেন। আপনি এখান থেকে যখন চলে যাবেন, যেটা হতে পারে ওই পুরনো বক্তব্যগুলো এখন সামনে এনে বলা হবে সেই সময় খারাপ ছিলেন আর এখন ভালো হয়ে গেছেন, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, আপনি মুফতি সাহেব হুজুর কেবলার অফিসে বসেও যে কথাটা বললেন, আমরা আঞ্জুমানে ওয়াইজিনের সদস্য হিসাবে যতটুকু এলাকা ঘুরি, তাতে করে দেখছি দাদা হুজুর, আল্লামা হুজুরের ওই পিরিয়ডে বা 5 হুজুর কেবলার ওই পিরিয়ডের তুলনায়
এখন সিলসিলার আলেম ওলামাদের তালিকায় বা সিরিয়ালের সংখ্যায় অনেক বেশি, অনেক অনেক। কিন্তু যত দিন যাচ্ছে, এটা আপনিও বললেন যে সিলসিলার মাটি দিন গেলে সংকীর্ণ হচ্ছে। তো আপনি বা আসিমবিল্লাহ ভাইজান বলি, আরো XYZ কোন পীরজাদা বা পীর সাহেব হুজুর কেবলা বলি, বা বসিরহাটের কোন হুজুর বলি, যেহেতু সময়টা ফিতনার সময়, যতই আমরা চেষ্টা করি এক ছত্রছায়ায় আসা কতটা সফল হবে সেটা স্বপ্নই থেকে যাবে হয়তো। অন্তত পক্ষে আমরা যে কজন এক জায়গায় হতে আন্তরিকতা দেখাতে পারছি, সিলসিলার ক্ষতি যা হওয়ার হয়েছে অন্তত নতুন করে যেন না হয়, অন্তত এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। আর আপনারা বিশেষ করে আমাদের অভিভাবক মুফতি সাহেব হুজুর আসেন, আপনি আসেন, আপনাদের সময় যদি না হয় তাহলে আপনারা যখন চোখ বোঝাবেন, আল্লাহটাকে ছাড়া দেবেন, আমাদের অর্থাৎ আপনাদের পরবর্তী জেনারেশনের সময়টা আরো কঠিন হবে। এখন স্টেজে কাফের বলছে, তখন হয়তো কোপাকুপি হবে, তখন হয়তো স্টেজে মারপিট হবে মজলিসে। সুতরাং এই বিষয়টা আমরা সাধারণ জনগণ হিসেবে দাবি, অন্তত নতুন করে সিলসিলার আর ক্ষতি যেন না হয়, অভিভাবক হিসেবে সেদিকটাতে একটু লক্ষ্য রাখা। ওটো দাঁড়িয়ে যাও, সব সোজা হয় দাঁড়িয়ে যাও। বলেন না হাতটা, বলেন হাত তোলেন, হাতে হাত হাত বলেন। আমি এখান থেকে বার্তা দিয়ে গেলাম, ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিংবা সিলসিলার স্বার্থে, জাতির স্বার্থে, কওমের স্বার্থে আমরা জামিয়া রহমানিয়াতে এসে আমরা একতার একটা ডাক দিলাম, এবং এই ইত্তেফাক আমাদের সারা জীবন ইনশাল্লাহ থাকবে। আপনি কি বলবেন? আচ্ছা, লাস্ট একটা কথা আমি জিজ্ঞাসা করি। ইতিমধ্যে অনেক কমেন্ট এসছে যে হুজুর এসছেন, তারপরে ওখানে যে হুজুরের কাছ থেকে ধরে বেঁধে নিয়ে ওনাকে বলিয়ে নেওয়া হচ্ছে মুখ দিয়ে, এই ব্যাপারে হুজুর যদি একটু কিছু বলতেন। আমি পাগল নয়, আমি ম্যাড নয়, বুঝা গেল? আল্লাহ পাক আমাকে যতটুকু এলেম দিয়েছে, সেই অলি এলেমের সেটাকে নিয়ে রিসার্চ করে আজকে জামিয়া রহমানিয়াতে আমি এসেছি। আমাকে এবং কাইয়ুম সাহেবকে কেউ যদি কাফের ফতোয়া দেয়, ওয়েলকাম, চলে এসো। স্টেজে দাঁড়িয়ে বলবে তুমি কাফের, আর আমি পাশে দাঁড়িয়ে থাকবো। এই যোগ্য জবাবটা দেওয়ার দরকার। ঠিক আছে, চলেন। না না না, হুজুর একটু পাগড়ি পরিয়ে দেবেন বলেছিলাম। কোরআনে আমরা যেটা পড়েছি, আমরা আল্লাহর মেহেরবানি কম বেশি এটা সচরাচর একদম সবার জানা। অতএব মান্তাসা অতজিল্লু মান্তাসা, মর্যাদা দেনওয়ালার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আজকে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা হুজুর সাহেব এসে যা বললেন, আমরা অতীতে শুনেছি ওই ফুরফুরা শরীফ থেকেই মুফতি সাহেব হুজুরকে আল্লামা বলেছেন, ওই ফুরফুরা শরীফের অনেক আওলাদগণ হুজুরকে পীর সাহেব বলেছেন। আজকে সরাসরি আমরা আরো একজনের কাছ থেকে পীর সাহেব শুনলাম, অর্থাৎ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর যে ফুরফুরা সিলসিলা মতাদর্শের একজন বড় মাপের অ্যাসেট, আল্লাহর মেহেরবানি এটা জাতি বুঝতে পেরেছে। গোলাম, ফুরফুরা শরীফের গোলাম না হুজুর, আপনার ভিতরে যে আল্লাহ এলেম দিয়েছেন, জি, তাতে আমরা যা বুঝেছি আল্লাহর মেহেরবানি। ও শত্রুরা যত যাই করুক না কেন, এই মুহূর্তে মাওলানা হামিদুর রহমান সাহেব যেটা বলেছেন যে ইতিমধ্যে আমাদের কিছু মন্তব্য শুরু হয়ে গেছে। মন্তব্য রাসূলুল্লাহ জমানায়ও ছিল, দাদা হুজুরেরও সম্পর্কে ছিল, আল্লামা হুজুরের সম্পর্কেও ছিল। ও যে ঘরে সম্পদ থাকে সে ঘরে ডাকাত পড়ে। যত যাই হোক না কেন, আল্লাহ পাক যার উঁচু করবেন তাকে কেউ নিচু করতে পারবে না। পীর করছো তো সবাই, হ্যাঁ? পীরের অর্থ কি? বুড়ো, দাড়ি তো সাদা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ওনাকে বুড়ো বলতে আর অসুবিধা কি আছে? মহা বিপদ। আসলে না, নকেলাস্ক মাধ্যমিক যারা, তাদেরকে এখন পীর বলছে। আমরা এই পীর শব্দটা তুলে দিয়ে মাশায়েখ শব্দটাকে এস্টাবলিশ করতে চাই। করেন, ভালো, আলহামদুলিল্লাহ। চলো, চলেন।